আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শীতকালে গরুর ঝুঁকিপূর্ণ সময় শুয়ে উঠতে না পারার বৈজ্ঞানিক কারণ নিয়ে এখন এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি মূলত সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এবং গায়ের তাপমাত্রা একটু বেশি হয়েছে এবং শুয়ে থাকলে উঠতে কষ্ট হয়। সাধারণত শীতকালে গরুর হজম শক্তি বেশি থাকে, কারণ এ সময় টেম্পারেচার কম থাকে, তাই একটু গরুর হজম বেশি হয়। কিন্তু এই হজম বেশি হওয়ার সাথে সাথে শরীরের পুষ্টিকর বা পুষ্টিহীনতায় বেশি ভুগে থাকে। তাই শীতকালে গরুকে প্রচুর পরিমাণ ভিটামিন খাওয়াতে হয়, কেননা এই সময় আমাদের দক্ষিণ অঞ্চলে বেশিরভাগই জমিতে ফসল চাষ করা হয় বা ফসল চাষ অবস্থায় থাকে। এই সময় জমিতে ঘাসের পরিমাণ খুব কম থাকে এবং বৃষ্টি হয় বা পানি থাকার আগে এই সময় এই দেশের গরু বেশিরভাগই কৃমিতে আক্রান্ত থাকে এবং অপুষ্টিহীনতায় ভোগে। এই সময় ঘাস খুব কম পায় বা জমিতে না ছাড়ার কারণে গরুগুলা আস্তে আস্তে শুকিয়ে যায়, খাবার দাবার খুব কম হয়। এটি হলো আবহাওয়া বা ফসলের জমি খোলা না থাকার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এই সময় খড় পচে যায় বা খড়ের মধ্যে ফাঙ্গাস থাকে। এই ফাঙ্গাস জাতীয় খড় যদি গরুকে খাওয়ানো হয় তখন গরুর পেট ফাঁপে দেয় বা ফ্যাটে ব্লোট সৃষ্টি হয়। এই ব্লোট সৃষ্টি হলে গরু তখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, গায়ে হালকা জ্বর হয়, পশম খারাপ হয়ে দাঁড়িয়ে থাকে এবং পায়খানা করলে প্রচুর পরিমাণ গন্ধ হয় এবং পায়খানার রং সাদা বা কাদামাটির মতন হয়ে থাকে। এ ধরনের সমস্যা হয়ে থাকলে আপনারা সবসময় বসে থাকবেন, আপনার নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। কেননা এই ধরনের সমস্যা যদি আপনার গরুকে দেখা দেয় তাহলে অতিরিক্ত পরিমাণ ঔষধ খাওয়াবেন না বা অতিরিক্ত পরিমাণ পেট পরিষ্কার করার জন্য ঔষধ খাওয়াবেন না। আপনার একজন নিকটস্থ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গরুটিকে খাওয়াবেন, তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমরা এই গরুটিকে পেট ক্লিয়ার করার জন্য যে ঔষধগুলো খাইছি সেগুলো হলো একটি নো ব্লড বা ব্লডস্টপ, যা গরুর পেট হজম শক্তি বাড়িয়ে দেয় এবং পেটের মধ্যে গ্যাসটা বের করে দেয়, এবং জ্বরের জন্য জ্বর নিবারক বা ব্যথানাশক একটি ইঞ্জেকশন ব্যবহার করেছি, এবং এই গরুটি যাতে পেটে আর গ্যাস না হয় এজন্য একটি ইঞ্জেকশন ব্যবহার করছি, এবং অ্যান্টিহিস্টামিনও ব্যবহার করা হয়েছে যাতে নাক দিয়ে সর্দি না জ্বরে এবং পানি না জমে থাকে। এভাবে আমরা ট্রিটমেন্ট দিয়েছি। এই গরুটি 2 থেকে 3 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। আপনার খামার এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার গরু ট্রিটমেন্টের সাথে সাথে গরু হাঁটাচলা করাবেন, তাহলে পেট দ্রুত কমে যাবে। আর যদি হাঁটাচলা না করান তাহলে পেট আস্তে আস্তে গ্যাস বেশি হবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।